এখানে বিছালি কেটে রাখছিলাম গরুর জন্য, গরুতে খাবে, বা আমি খুব বেশি বিছালি লাগে না আমার। তো বাড়িতে আবার একটা বিড়াল আসছিল, সেই বিড়ালটায় বাচ্চা তুলছে, দেখাইলাম তিনটা। এখন আমরা খাইতে দিই, খাই, সব কিছু আমাদের এখানে থাকে, আমরা কিছু বলি না, কিন্তু তারপরেও এর ভেতরে আইসা পায়খানা করে রাখছে। আমি আজকে বিছালে দিতে গিয়ে দেখলাম যে গরুর চারিতে আপনার ওদের পায়খানাটা রইছে। হ্যাঁ, এখন এইগুলো যদি আমার গরুতে খায়, অথবা পায়খানা যে একটা তরল পদার্থ থাকে, এগুলো যদি বিছালিতে লেগে ওইগুলো খায়, গরু তো 100% পেট খারাপ করবে ভাই। এরা সেই দিন হারামজাদা, যারা আমার এই কাজগুলো করে বেড়াইতেছে, খুবই জঘন্য কাজ। এখানে আসছে আবার মাছ চুরি করতে, মাছ ভেজে রাখছে, এগুলো খাইতে আসছে। আমি দেখে বলছি এরা দৌড় দিছে, এরা এত পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে। এখন ওরা যে পরিমাণ পায়খানা করে রাখছে এখানে, যে পরিমাণ গন্ধ করতেছে, আমার গরুতে যদি খায়, যদিও খাবে না, তারপরেও যদি ওদের পেটে যায়, ওদের পেটটা ইনস্ট্যান্ট খারাপ করবে, খাবার দাবার বন্ধ করে দিবে। আমার এমনিতে একটা গরু খাবার দাবার বন্ধ করে দিছে। এমত অবস্থায় আমার এই উপরে যেই বিছালিগুলো আছে, সেই বিছালিগুলো আমাকে বের করে রোদে দিতে হবে, শুকাইতে হবে, গন্ধটা দূর হবে। ইভেন এখানে কোনো মল থাকলে ওটা আমি ফালাই দিব। বিছালি সারাদিন রোদে শুকালে বিছালিটার গন্ধ এবং মল থাকলে সেটা আমি ক্লিয়ার করতে পারবো, আর শুকালে গন্ধটা চলে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার গরুকে আপনি যদি এরকম খাবার খাওয়ান যেটা অখাদ্য, এটা খাইলে কিন্তু গরুর পেটের প্রবলেম হইতে পারে, আর এটা পয়জনের রূপ নিয়ে অনেক মারাত্মক রূপ নিতে পারে। এই জন্য বি কেয়ারফুল থাকতে হবে সব সময়, যেন আমার গরু কোনো প্রবলেম না হয়, কোনো প্রবলেমে না পড়ে, সামান্য পরিমাণ পেটে যেন প্রবলেম না হয়। কারণ এদিকটাতে সতর্ক থাকলে, গরুর খাবারে সতর্ক থাকলে এবং খাবারের পাত্রে সতর্ক থাকলে আপনি গরুর ক্ষেত্রে একটু প্রফিট করতে পারবেন, কারণ গরু অসুস্থ হবে না। আর অসুস্থ না হলে আপনি গরুতে ভালো মোটা তাজা ফ্যাটেনিং করতে পারবেন, আর ফ্যাটেনিং করতে পারলে আপনি স্বল্প সময়ে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন। তো আপনাকে খেয়াল রাখতে হবে সবসময় যেন আপনার এই খাবার পাত্র এবং খাবার এটা পরিষ্কার থাকে। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন গরুকে শুষ্ক জায়গায় রাখার, খাবার পাত্র ভালোভাবে চেক করার, কোনো পয়জন না থাকে বা ফুড পয়জন না হয়। খাবার পাত্র থেকেই কিন্তু খুব বেশি ফুড পয়জন হয়, আর খাবার থেকে। তো এগুলো খেয়াল করতে পারলে আপনি কিন্তু একটা খামারি হইতে পারবেন, আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।